বাইদেউসকল, মই আৰু বেছি কথা ক'ব খোজা নাই, কাৰণ আমাৰ ভাতৃ পিছুৱে আমাৰ দুইজন বিখ্যাত নেতাবিলাকে চব কথা কৈ গ'ল ভাল ভাল। মই এইটোৱেই অনুৰোধ কৰিব বিচাৰিছোঁ, ৰাতিও হৈ গৈছে, যিহেতু ইলেকশ্যন আহি আছে, ছেপ্টেম্বৰ ভিতৰত হ'ব এইটো খাটাং, এই পূজাৰ আগত। এইটো একদম আমি গম পাইছোঁ, অফিচাৰ পৰা ৰিপৰ্ট অলৰেডি পাইছে। 15 আগষ্টৰ পিছত ডিক্লেয়াৰ কৰিব, কোড অফ কণ্ডাক্ট হৈ যাব। গতিকে আমাৰ হাতত 15 দিনমান আহিছে, 15 দিনমান আছে এতিয়ালৈকে। ফাৰ্ষ্ট টাইমত মই হৈছিল, কাম কৰিব পাইছিল, কিন্তু ছেকেণ্ড টাইমত 17টা আমি জিকিছিল BPF, কিন্তু চৰকাৰ নোহোৱাৰ কাৰণে আমি কাম কৰিব পৰা নাই। গতিকে মাৰ্ক চাই এইবাৰ সেইকাৰণে আকৌ মোক শিৱসাৰীত টিকেট দিব। এইটো খাটাং, কাম কৰা মানুহ কাম কৰিম। আমাৰ ইয়াত বহুত প্ৰয়োজনীয় কাম আছে, যেনিবা আমাৰ গছেকে টাউন হিচাপে বহুত এই টাউনত যিটো ছুপাৰ মাৰ্কেট, এইবিলাকো বহুত ভালকৈ বনাব লগা আদ্ৰা কাম আছে। আৰু নতুনকৈ ছুপাৰ মাৰ্কেট যিটো মই আগত প্ৰপ'জাল দিছিলোঁ 5 কোটি, য'ত মানে ইয়াত মাছ দোকান, চুৱাত দোকান আৰু বিভিন্ন এই দোকান আছিলে, এইটো বান্ধি মই ইয়াতে ছুপাৰ মাৰ্কেট বনাম আৰু বিবাহ ভৱন তাতে কিবা আছিল। তো মই চৰকাৰ অহাৰ পিছত মই এইটো বনাই দিম। আকৌ এই যিটো ইষ্টিমেট মোৰ হাতৰ আজি কিবা কপিটো, মই এইটো শিৱসাৰৰ লগত আলোচনা কৰি এই পইচাখিনি চেংচন কৰি মই তাতেই মই বনাই দিম। এইটো মোৰ বহুত মানে এইবিলাক মই এই যিটো হাইৰোড কিনাৰী যিটো আমাৰ টাউন কমিটি এতিয়া বিল্ডিং বনাইছোঁ এই চাইডত, আৰু এইখিনিতো আমাৰ এইটো খাছ মাটি হয়, টাউন কমিটি আণ্ডাৰত হয়। মই তাতেই মানে 2-3 ষ্ট্ৰীট মানে বনাই, এতিয়া মানে ভাগ মাছ, চব্জি দোকান আৰু চুৱাত দোকান আৰু কিবা ছাগলী দোকান, মুৰ্গী দোকান তলত ৰাখিব। তেনেকুৱা মই বনাৰ কিবা আছে প্লেনিংটো, টাৰ্গেটটো। তো এইটো ইয়াত জাগাটো বেষ্ট ফাঁকা জাগা, তাতে গন্ধ চন্ধও নহ'ব। ইয়াতো গন্ধ হয়, একদম থাকিব নোৱাৰোঁ এতিয়া। এইবিলাক চব ভাঙি মই একদম এনেকুৱা প্লেনিং কৰি চক্ৰৰ পিছত। তো যাই হওক, এইটো চৰকাৰটো আহক, আৰু আশা কৰিছোঁ এইবাৰ নিশ্চিন্তভাৱে আমাৰ BPF চৰকাৰ হ'ব 100%। এইটো আমি আশাবাদী, বা এতিয়া আমি গম পাওঁ, যিহেতু আমাৰ 40টা সমষ্টি ওদালগুৰিৰ পৰা গোসাইগাঁওলৈকে আমি গম পাইছোঁ, প্ৰত্যেক ডিষ্ট্ৰিক্টত আমাৰ BPF যিটো ঢেউ সবেই মানে সমষ্টিত খুবই ভাল। আমি নিয়াৰ এবাউট 25-26টো আমি জিকাটো আজিৰ দিনত একদম 100%। যিমান জিকাৰ অংক আছে এতিয়া ইয়াতো আমাৰ কোকৰাঝাৰ ডিষ্ট্ৰিক্টৰ আমি ক'ব পাৰোঁ 12টাৰ ভিতৰত আমি 10টা জিকিম, গোসাইগাঁও 5টা, আজিৰ দিনত 5টাও আমি জিকাৰ একদম 100%। এই টাউন হিচাপে আপোনালোকৰো অনুৰোধ কৰিছোঁ, কাৰণ ইয়াত বেছিভাগ বেংগলী সম্প্ৰদায়ৰ মানুহবিলাক আছে। সকলোকে মই নমস্কাৰ অনুৰোধ কৰিছোঁ, যিহেতু ভোটটো নিজৰ ভোটটো, মূল্যৱান ভোটটো যিহেতু নষ্ট নকৰিব। আৰু সমস্যাটো আপোনালোকৰ বেছি আছে, কাৰণ বিজনেছ কৰি খোৱা লোক আপোনালোকে বেছি। মুছলিমটো ডেইলি তেওঁৰ লগতো কোনো কিবা নাই, বিজনেছ চলি আছে তেওঁলোকৰ, কাৰণ 99% তেওঁলোকে কাম কৰে। মহিলা হওক, পুৰুষ হওক বা সৰু ল'ৰাই হওক, এটা নহয় এটা বিজনেছত তেওঁলোকে ইংগেজ। আৰু যি কৰিব নপৰা, আমি কৰিব নপৰা এইবিলাক কামটো মুছলিমবিলাকে কৰে। থ্যাংক ইউ। বিগত 4 বছর বা 4.5 বছরের কথাটা বলছি না, 2020 পর্যন্ত যে চিত্রটা, সেটা একটু যদি আমরা মনের গোচরে নিয়ে আসি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কেন BPF কে ভোট দিতে লাগে। BPF কে ভোট এই কারণেই দিতে লাগে। প্রথম কথা,
আজকে বিটিসিতে যত দল আসুক না কেন, বিটিসির বুকে সবচাইতে অন্যতম শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক দল বিপিএফ। যখন ইলেকশন হলো তখনও বিভিন্ন দল ছিল, বিভিন্ন নেতৃবর্গ ছিল। আমরা বিপিএফ দল কিন্তু একাই 17টা সিট সেদিন পেয়েছিলাম, এটা তো সবাই জানেন। আমরা একাই 17টা সিট পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সরকার গঠন করতে পারিনি, সে আরেক কথা। আজকের তারিখে আমরা দোদুল্যমান অবস্থায় আছি যে আমরা বিপিএফ কে ভোট দিব কি হবে। আমি স্পষ্টভাবে একটা কথা বলি, বিপিএফ দল বিটিসির কয়েকটা মৌলিক জিনিসের উপরে চিন্তা ভাবনা করে এবং সেই হিসাবে কিন্তু কাজও করে বিপিএফ দল। যেমন আমি বলি, শিক্ষার দিকে, স্বাস্থ্যসেবার দিকে, আর্থসামাজিক দিক, স্পষ্টভাবে যদি বলা যায় শিক্ষার দিকে কি কি পরিবর্তন হয়েছে আপনারা প্রত্যেকে জানেন, আমি এখানে আর ইতিহাস গাইব না। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটা কাউন্সিল গভর্নমেন্ট হিসাবে হাগ্রামা মহিলারি স্যারের নেতৃত্বে যেটা পরিবর্তন আসছিল, আমি দাবি করছি না যে আমরা সম্পূর্ণই পরিবর্তন করতে সক্ষম হয়েছি, সেই দাবি আমি করব না, কিন্তু আমি এটা বলবো যে একটা পরিবর্তন আসছিল এবং গ্রহণযোগ্য পরিবর্তন, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। আর্থসামাজিক দিকের কথা যদি বলি তাহলে বলবো একটা সময় ছিল 2003 সনের পরে বিটিসি গঠন হওয়ার পরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা বাঙালি মানুষ সাধারণতই ছোটখাটো ব্যবসা, এটাই আমাদের জীবিকার মূল জিনিস। শিক্ষা, আর্থসামাজিক অবস্থা, স্বাস্থ্যখণ্ড, যাতায়াত যোগাযোগ ব্যবস্থা, এই ক্ষেত্রে পরিবর্তন আগেও আসছে, আগামী দিনে বেশি পরিবর্তন। এখন আপনাদের কাছে আমার করজোরে একটাই প্রার্থনা বা একটা নিবেদন, আজকের তারিখে যেটা বাস্তব রাজনীতি সেটাকে আমরা উপলব্ধি করতেই হবে। আপনারা জানেন আবার পুরানা কথায় যাওয়া লাগে। এই যে গোসাইগাঁও বাজারে আজকে যে তোমরা দোকান টোকান করছো, এগুলা এটা তো সবাই জানেন না এই অঞ্চলের মানুষ যে ব্রিটিশের দিন থেকে, এটা তো সবাই জানেন আপনারা। এই 100 মাটিতে পাট্টা কে দিল? কোন দল দিল? বিপিএফ দল। কোন নেতা? হাগ্রামা মহিলারি স্যার। হ্যাঁ, সঙ্গে সাংঘাতিক প্রচেষ্টা ছিল আমাদের এমসিএলএ স্যারের, অন্যান্য বিপিএফ নেতৃবর্গ। এটা কি খারাপ ছিল বা এটা কি খারাপ পদক্ষেপ ছিল বিপিএফ এর? মানুষকে পাট্টা দেওয়া? আমরা কাউকে উচ্ছেদ করতে যাই না, আমরা কাউকে উচ্ছেদ করতে যাব না, বরং আমরা বলছি যে যেখানে আছেন সে সেখানেই থাকবেন। যদি কারো পাট্টা নাই, আগামী দিনে বিপিএফ সরকার যখন আসবে সেখানে পাট্টা দেওয়া হবে। আর আমরা বলতেও পারি, কারণ আমাদের রেকর্ড আছে তো, বিগত দিনে আমরা দিলাম তো অনেক দিলাম আমরা বিটিসিতে, যতখানি সম্ভব আমাদের। আগামী দিনেও আমরা দিব, এটা আমাদের 1 নম্বর। এই গোসাইগাঁও টাউন, এই গোসাইগাঁও বাজারের বুকে 2 নম্বর যে আমাদের গ্যারান্টিটা আছে, সেই গ্যারান্টিটা হলো যুবক ভাইদের জন্য। আজকে তো বিভিন্ন দল বিভিন্ন কথা বলে, এত চাকরি দিবে, অত চাকরি দিবে। এক দল তো বলছিলই ঘরে ঘরে চাকরি দিবে, আপনাদেরও মনে আছে, ঘরে ঘরে চাকরি। কোথায় ঘরে ঘরে চাকরি? আমরা সেটা বলছি না, আমরা বলছি যুবক ভাইদের জন্য, শিক্ষিত ছেলে মেয়েদের জন্য আমাদের 100 কোটি টাকা থাকবে বছরে। আনএমপ্লয়েড ইউথ, যারা শিক্ষিত যুবক যুবতী, যারা চাকরি বাকরি ইত্যাদি হয় নাই, তাদের উন্নয়নের জন্য, এবং সেটা 1 বছরই ক্ষান্ত থাকবে না, প্রত্যেক বছর 100 কোটি টাকা। এইটা বিপিএফ দলের 2 নম্বর গ্যারান্টি। বিপিএফ দলের এই আমাদের মাতৃ সমাজের জন্য, মহিলা সবলীকরণের জন্য 140 কোটি টাকা। এটা বাৎসরিক, 5 বছরে 200 কোটি টাকা। এক একটা সমষ্টিতে 2500 জন, সরাইবিল সমষ্টিতে 2500 জন বছরে পাবে, 5 বছর। আর আমি একটা কথা আগেও বলছি, এখনো বলি, বিপিএফ দলের গ্যারান্টি মানে গ্যারান্টি। আর্থিকভাবে যারা দুর্বল, ইকোনমিক উইকার সেকশন, 50 কোটি টাকা বার্ষিক, এটাও আমাদের একটা গ্যারান্টি। 5টা গ্যারান্টির একটা অন্যতম গ্যারান্টি। আচ্ছা, এই যে টাকাটা, এই টাকাটা একটু ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি এই জায়গাটা একটু পরিষ্কারই বলি, এই যে যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে, তাদের কিন্তু অনেক সময় হয় কি, বর্তমান যেটা ব্যবসার অবস্থা, পুঁজি থাকে না। বিপিএফ দল কি বলছে যে যাদের এই সমস্যা আছে, যে কোনো জাতির হোক,
বিটিসিবাসী বিপিএফ দল যখন ক্ষমতা আসবে আইনিভাবে তখন সেই ব্যক্তিকে সাহায্য করার জন্য বিপিএফ দল প্রস্তুত। আগামী দিনে যাতে আমরা সবাই আরো ভালো কাজ করে নিতে পারি। এখন আমাদের 1 নম্বর সময় ড্রেন, রাস্তা, ছোট তো গলি, উনি যা করছে ওনার হাতেই হয়েছে, যাতে আমরা আরো ভালো করে মাস্টার ড্রেন করে নিয়ে ভালোভাবে জল নিষ্কাশন করার ব্যবস্থা নিতে পারি। সবাইকে এইটাই বলেন, আর আপনারা সবাই ওনাকে সমর্থন বলে আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।